বন্দরনগরী চট্টগ্রাম থেকে কালুরঘাট সেতু হয়ে 25 কিলোমিটার পূর্বে সবুজ বনানী ঘেরা অপরূপ প্রকৃতির ভেতর পাহাড় চূড়ায় অবস্থিত মেধোস আশ্রম। মণিবর মেধোসের নাম অনুসারেই এই আশ্রমের নামকরণ করা হয় মেধোস আশ্রম। চট্টগ্রাম জেলার অন্তর্গত বোয়ালখালী উপজেলার করলডাঙ্গা ইউনিয়নের এই পাহাড়ি জনপদ, এই পাহাড় চূড়ায় অবস্থিত রয়েছে একটি ঐতিহাসিক স্থান। আর এখানে প্রতিষ্ঠিত আশ্রমটির নাম মেধোস আশ্রম। আর এই মেধোস আশ্রমটি ঐতিহাসিক একটি কারণে, যেখানে দুর্গাপুজোর উৎপত্তি হয়েছিল। এবং এই যে প্রাচীন বিশ্বাসটি, এটি বলা হয়ে থাকে মা দুর্গা এই মর্তলোকে এসেছিলেন এই পাহাড় চূড়ায়, এবং এখানেই প্রথম মাটির তৈরি প্রতিমা দিয়ে মা দুর্গার আরাধনা করা হয়েছিল। পাহাড় চূড়ায় যেতে যেতে দেখা মিলবে মেধোস মন্দিরের, যেখানে স্থাপন করা হয়েছে মুনি মেধোসের মূর্তি। অন্যদিকে সুরত রাজা, আর তার অন্য পাশে রয়েছে সমাধি বৈশ্য। সুরত রাজা যখন ওনার রাজ্য হারিয়ে সবকিছু হারিয়ে সবার কাছে মানে একেবারে বিতাড়িত হয়ে উনি আপনি বনবাস হয়ে গেছিলেন। তো এখানে আসছিল, আসার পরে এখানে এটা ছিল এটা ছিল মেধোস মুনির আশ্রম। মেধোস মুনির এটা একটা আখাড়া ছিল। তো ওই মুনির কাছে, ওই মুনির সাথে আপনার রাজা সুরতের দেখা হয়, সাথে ওনার সহযোগী ছিল ওই সমাধি বৈশ্য। তো ওনারা কথা হয়, মুনির সাথে কথা হয়। মুনি তখন মায়ের যেই গুণগান, মায়ের যেই শক্তি, এগুলোর কথা ওই মেধোস মুনি সুরত রাজাকে বিস্তারিত বলার পরে তারপর দৈববাণীর মাধ্যমে মায়ের প্রকাশ হলো যে কি এই দশভুজা দুর্গা পূজা এবং আরাধনা করার জন্য। তাহলে করলেই যে মায়ের আসলে তার রাজ্য কিংবা অশুভ শক্তির বিনাশ, শুভ শক্তির উদয় হয়। তো এবং হারানো রাজ্য ফিরে পাওয়া যায়। যার যেটি মনস্কাম সেটি মা বর হিসেবে দেয়। এই উদ্দেশ্য, এই কথা শোনার পরেই মেধোস মুনির নির্দেশেই মায়ের দৈব বাণীর মাধ্যমেই রাজা সুরত মায়ের পূজা শুরু করেন। ওখান থেকেই এই বিশ্বব্রহ্মাণ্ডে প্রথম মায়ের পূজা শুরু হয়। আর একটু সামনে আগালেই দেখা মিলবে সীতাপুকুর। পাহাড়চূড়া থেকে সিঁড়ি করে দেয়া হয়েছে এই সীতাপুকুরে যাওয়ার জন্য। এখানে পুণ্যার্থীরা এসে স্নান করেন এবং এটি একটি পুণ্যময় স্থান। সমতল থেকে 370 ফিট উঁচুতে
এবং 213টি সিঁড়ি বেয়ে এই মেধস আশ্রমে আসতে হয়। আর এই পাহাড় চূড়া এটি, এবং এটি মেধস আশ্রমের মূল স্থান, এবং এখানেই বিশ্বে প্রথম দুর্গাপুজোর আয়োজন করা হয়েছিল। আমরা বলতে পারি এটি দুর্গাপুজোর উৎপত্তি স্থল, এবং এটিতেই প্রথম এই মর্তলোকে মা এসেছিলেন পতিগৃহ কৈলাস থেকে। প্রথম এই মেধাসমণি এই দুর্গাপুজোর উৎপত্তিস্থল, এবং এখান থেকে আমাদের দুর্গাপুজো প্রথম সৃষ্টি। এখান থেকে আমাদের সেই আজকে সেটা ব্যাপক আকার ধারণ করেছে। যদিও রাজা সুরত প্রথম এই পাহাড় চড়ে এসে মায়ের আরাধনা করেছিলেন, একসময় তা বিস্মৃতির অতলে হারিয়ে যায়। অন্যদিকে 1873 সালে স্বামী বেদানন্দ এই মায়ের স্মৃতি বিজড়িত প্রথম দুর্গ উৎসব স্থলটি আবিষ্কার করেন। ঠিক এই স্থানটি মর্তলোকে জগৎ মাতার আবির্ভাবের আদি স্থান, আর এখানেই বিশ্বের প্রথম মাটির তৈরি প্রতিমা দিয়ে মা দুর্গার আরাধনা করা হয়েছিল, যা উল্লেখ রয়েছে সত্যযুগের গ্রন্থ শ্রী চণ্ডীতে। এমনটাই দাবি সনাতন ধর্মতত্ত্ববিদদের। চণ্ডীতে প্রমাণ, যেটা আমাদের একটা ধর্মগ্রন্থ আছে, যে দুর্গা পুজো উপলক্ষে শক্তি, যাকে মহাশক্তির মধ্যে পৌঁছাবে না। 12 মাসও ছিল ফুল ভাবা যাবে এই আশ্রমে। আর একটা গোলাল ফুল, খাট গোলাপ বলে, এটা তিনটাই এখানে প্রমাণিত আছে। মায়ের পুজো এখানেই প্রথম শুরু হয়। মা এইখানেই প্রথম, এই ধরাধামে প্রথম মায়ের এইখানেই মায়ের আবির্ভাব হয়। হ্যাঁ, এটাই ঐতিহাসিক, এটাই সত্য। মন্দিরের পিছনে ওইখানে একটা নদী আছে, ওটার নাম হলো বেদশা নদী। তা আমরা যতটুকু জানতে পেরেছি, মানে ওইখান থেকে মায়ের প্রথম মাটি এনেই মায়ের এই পুজো, মাটির মূর্তি দিয়েই এই পূজা শুরু হয়। তা হয় আপনার সত্যের শেষে। চণ্ডীত এটা আসলে আমাদের হিন্দুদের একটা গ্রন্থ, প্রধান ধর্মীয় গ্রন্থ। এটা তো যারা পড়ে ওনারা অবশ্যই জানতে পারবেন, এটাতে আছে। হ্যাঁ, আর শিব পুরাণের মধ্যে আছে। মহাযোগী স্বামী বেদানন্দ 1800 শতকের শেষ দিকে পুনরুদ্ধার করেন এই স্থানটি, যেখানে সারা বছর সকাল সন্ধ্যা মা দুর্গার পূজা করা হয়। পুরো ওয়ার্ল্ডের এটা হচ্ছে ফার্স্ট মানে কি স্থাপিত প্রতিমা। আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে এই পুজোর মাধ্যমে কিন্তু এখন চিটং বলেন, ঢাকা এবং বিশ্বের অন্যান্য প্রত্যেকটা দেশেই কিন্তু দুর্গাপুজো অনেক বিস্তরভাবে এবং এসে ছাড়িয়ে গেছে। এবং শুধু সেটা হিন্দুদের জন্য না, এটা কিন্তু এখন প্রত্যেকটা ধর্মের মানুষই খুব মানে ভালোবাসার সাথে, সম্মানের সাথে সেটাকে অ্যাকসেপ্ট করেছে। মেধশাশ্রমের উন্নয়নে প্রশাসনের নানা পরিকল্পনার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। ঐতিহাসিক স্থানটিকে সংরক্ষণের জন্য আমরা ইতিমধ্যে একটা ব্যবস্থা নিয়েছি। সেখানে একটা রাস্তাটি কাঁচা রাস্তা ছিল, আমরা প্রায় 40 লক্ষ টাকা ব্যয় একটা এলজিডি অর্থায়নে আমরা একটি রাস্তা করে দিয়েছি। এখন এই বছর ব্যাপক সংখ্যক তীর্থযাত্রীরা এখানে গিয়েছেন, ভ্রমণ করেছেন। আমরা এবার যে হয়েছে মহালয়াতে ব্যাপকভাবে সেখানে আয়োজন হচ্ছে। আরেকটা হচ্ছে যে আমরা উপজেলা প্রশাসনের তরফ থেকে আমরা রাজস্ব অর্থায়নে আমরা সেখানে একটি পার্কিং স্পেস করে দিচ্ছি। আর যেটা আমরা একটা আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় একটা পরিকল্পনা নিয়েছেন, সেখানে আসলে এখানে 3 ধর্মের ঐতিহাসিক স্থাপনা জড়িত। এখানে বোয়ালি কালানসা মাজার রয়েছে কাছাকাছি, এবং
সেখানে রয়েছে যে আমাদের মেদসমণি আশ্রম, এবং বৌদ্ধ ধর্মের বোধিধর্ম বিহার থেকে একটি গাছ এনে সেখানে লেগে মাঝখানে এই জায়গাটিতে একটা লেক করা হবে। লেক করে 3 ধর্মের স্থাপনা থেকে 3টি সিঁড়ি নেমে যাবে। এখানে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীকী রূপ হিসাবে এই লেকটি থাকবে। পৃথিবীর আদি যুগ সত্য, আর এই সত্য যুগে মা দুর্গার যে আরাধনার আদি স্থান এবং এই মর্তলোকে মা দুর্গার প্রথম আবির্ভাব স্থলটি ইতিহাসের আলোয় উদ্ভাসিত হবে, যার মধ্য দিয়ে সূচিত হতে পারে এক নতুন পর্যটন সম্ভাবনা। অন্যদিকে এই মহা তীর্থস্থানটি প্রচারণা করে সারা বিশ্বের সনাতন বিশ্বাসীদের জন্য একটি মহাতীর্থে পরিণত হতে পারে বলে দাবি করছেন এর সাথে জড়িতরা, আর তেমনি উদ্যোগ গ্রহণের দাবি রাখছে তারা।